বিশাল ঢাকা শহরের সব কিছুতেই রয়েছে বিশালতা, রয়েছে ভোগান্তি। এই ভোগান্তি সারা জীবন তো আছেই, আছে মৃত্যুর পরেও। মানুষের সম্পদের লোভ, দুর্নীতি ও বাড়িগাড়ির নেশা এই ভোগান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। মানুষ এখন সম্পদ চায়, ঢাকা শহরে ফ্ল্যাট কিংবা বাড়ির মালিক হতে চায়। যার একটি আছে সে আরও চায়। সে এমনভাবে অট্টালিকা তৈরি করে যেন এই পৃথিবীতে সে চিরস্থায়ী। যে মানুষ বাঁচবে হয়তো 70-80 বছর, সে 400 বছরের গ্যারান্টি ও ওয়ারেন্টিওয়ালা টাইলস, মার্বেল পাথর লাগায়, আর কথায় কথায় বাড়ি বাড়ি করে। বাড়ি বাড়ি কররে বান্ধা, এই বাড়ি তো তোমার নয়। মাটির নিচে 3.5 হাত জায়গা, ওই বাড়ি তো তোমার হয়। দর্শক মণ্ডলী, সেটি শুনে এসেছি। আমাদের এই যে বাড়ি গাড়ি কোনো কিছুই আমাদের না। মাটির নিচে যে 3.5 হাত জায়গা, সেটি আমাদের স্থায়ী ঠিকানা, এটুকুই জানতাম। কিন্তু আজকে কবরস্থানে এসে জানতে পারলাম যে এই কবরের যে স্থায়ী জায়গা, সেটুকু আপনার না। সেটুকুর জন্য আপনাকে মাসে মাসে ভাড়া গুনতে হবে, এবং সেটি যদি না গোনেন, একটি নির্দিষ্ট সময় পর আপনার সেই কবরটি তুলে সেখানে অন্য কাউকে দাফন করা হবে। এখানেই শেষ না, আমরা জানতে পারলাম যে গরিবের কবর আর ধনীদের কবরের মধ্যে রয়েছে একটা বড় পার্থক্য। ঢাকা শহরে প্রতিনিয়ত জনসংখ্যা বেড়ে চলছে, ফলে মানুষের মৃত্যুও বেড়ে চলেছে। কবরেরও প্রয়োজন অনেক বেশি। কথা হচ্ছে, এই সমস্যার সমাধান কোথায়?